ওকে ওকে তো আমরা গত ক্লাসে যেটা করেছিলাম, অফার রিসোর্স। আমি আশা রাখবো বা আমি আশা করি যে প্রত্যেকে আমরা এটা একবার হলেও দেখেছি। অফার রিসোর্স অথবা আমরা এটাকে বলতে পারি হচ্ছে প্রোডাক্ট রিসোর্স। হ্যাঁ, এবং আমরা একটা লিস্ট করেছি যে যাতে করে আমাদের প্রোডাক্ট নলেজ বা প্রোডাক্ট অ্যাক্টিভিটিস বাড়ে। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে অফারগুলো আসলেই বেস্ট, এবং যে অফারগুলো নিয়ে বেসিক্যালি আমরাও কাজ করি বা আমাদের স্টুডেন্টরাও কাজ করে, আমরা কিন্তু ওই অফারগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, যে যে অফারগুলো নিয়ে আমরা বেসিক্যালি বেশি বেশি কাজ করি। বাট ওই জিনিসটা করার মেইন কারণ হচ্ছে বা মেইন পারপাস হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে আপনারা একটা ভালো এবং বহুমুখী জ্ঞান লাভ করা, যাতে করে মার্কেট প্লেসের কোন অফারটা কোন সময় কোন ভ্যারিয়েশনে থাকে দেখলেই বুঝতে পারি। কারণ সব সময় একই রকম অ্যাটিটিউড মার্কেট প্লেস করে না। কারণ সব সময় একই রকম অ্যাটিটিউড করে না বলতে মানে সব সময় একই রকম ব্যবহার কিন্তু মার্কেট প্লেস করে না, এক এক সময় এক এক রকম আচরণ করে। সো এটার জন্য আমরা মার্কেট প্লেসের অফারগুলো সম্পর্কে বা প্রোডাক্টগুলো সম্পর্কে খুব ভালো ধারণা নিলে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোন অফারগুলো আমাদের সিঙ্গেলের জন্য বেস্ট বা কোন অফারগুলো আমাদের কন্টেন্ট লকিং বা গ্লোবালের জন্য বেস্ট। এই বিষয়গুলো আমরা বুঝতে পারি। এবং আপনারা যত বেশি মার্কেট প্লেস নিয়ে ঘাটাঘাটি করবেন, মার্কেট প্লেসের অফারগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, তত বেশি নতুন নতুন বিষয়গুলো বা নতুন নতুন তথ্যগুলো মার্কেট প্লেস থেকে বের করে নিয়ে আসতে পারবেন। এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে আপনারা মার্কেট প্লেস থেকে কিন্তু কি নিয়ে আসতে পারবেন, আপনারা মার্কেট প্লেস থেকে কিন্তু মার্কেট প্লেস থেকে ওই অফারগুলোর উপরে একটা ভালো ধারণা নিয়ে নিতে পারবেন, এবং কোন অফারগুলো ভালো চলে ওইটাও বলতে পারবেন। ওকে, সো আমরা যেটা করব, এই যে আমরা এত কিছু করব, মার্কেট প্লেস দেখলাম, গ্লোবাল দেখলাম বা অনেক কিছু দেখলাম, বেসিক্যালি আমাদেরকে হচ্ছে মার্কেটিংয়ে চলে যেতে হবে। সো আমাদেরকে মার্কেটিংয়ে যাওয়ার জন্য আমি শুরুতেই বলেছিলাম আমরা মার্কেটিংয়ে যাওয়ার আগে আমাদের সবগুলো হাতিয়ার আমরা, হ্যাঁ, আমরা আমাদের সবগুলো হাতিয়ার কি করব, রেডি করে রাখবো, হ্যাঁ, সবগুলো হাতিয়ার আমরা রেডি করব। ওকে, আচ্ছা একটা মিনিট, একটু সবাই লাইনে থাকেন। ওকে ওকে, সো আমরা সবগুলো হাতিয়ার রেডি করে ফেলবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সবগুলো প্ল্যাটফর্মে যখন আমরা মার্কেটিং করতে যাব, তখন আমাদের কোন কোন বিষয়গুলো দরকার হবে। প্রথমত হচ্ছে আমাদের ওয়েবসাইট, দেন আমাদের অফার ল্যান্ডিং পেজ, অফার ল্যান্ডিং পেজ, তারপর আমাদের সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক, এটা আপনি হচ্ছে পিন করে দিবেন, আমার স্ক্রিনটা পিন করে দিলেই হয়ে যাবে, আমার স্ক্রিনটা পিন করে দিলেই হয়ে যাবে। ওকে, সো আমরা যেটা করব, আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে দেন হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কের ভিতরে আমাদের রয়েছে কন্টেন্টগুলো, হ্যাঁ, কন্টেন্ট। সো ওভারঅল যদি আমরা চিন্তা করি এবং আমাদের ওভারঅল যদি সামগ্রিক সবগুলো বিষয় নিয়ে যদি হচ্ছে, হুম, সামগ্রিক যদি হচ্ছে মানে সব কিছু নিয়ে যদি আমি কথা বলি, তাহলে ওকে ওকে, তো আমরা যেটা করব, সবার প্রথমে আমাদের এইগুলোতে কাজ করার জন্য আমাদের এইগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিতে হবে। যেমন ওয়েবসাইটটা কি, ল্যান্ডিং পেজ অফারগুলো কি, এবং সোশ্যাল নেটওয়ার্কগুলোতে আমরা কি কি কাজ করব বা কিভাবে সাজাবো। দেন হচ্ছে এইগুলোর কন্টেন্টের জন্য আমাদের কি ধরনের কন্টেন্ট নিতে হবে, এই টু জেড সবগুলো ধারণা আমরা নিব। এবং আমরা আজকে কিছু টাস্ক কিছু টাস্ক আমি বাসায়, আমি রাত 9টায় ক্লাস, বাসা থেকে দেবো। ওকে, তাহলে আচ্ছা একটা মিনিট আর 2টা মিনিট আপনারা একটু মিউট, আমি একটু মিউট থাকবো 2টা মিনিট, হ্যাঁ, 2টা মিনিট প্লিজ।
ওকে, আমরা ক্লাসে যাব, প্রত্যেকে আমরা মিউট হয়ে যাব। সো আমাদের এখন কি করতে হবে, আমরা একটু এগুলো সম্পর্কে দেখব, যেগুলো আমাদের মেইন কাজের পারপাস, যেগুলোর পরেই কিন্তু আমরা মোটামুটি মার্কেটিংয়ে চলে যেতে পারবো। তো সবার প্রথমে আমাদের যেটা করে ফেলতে হবে সেটা হচ্ছে আমাদের মার্কেটিং করার জন্য, মার্কেটিং পারপাসে ওয়েবসাইটটা রেডি করে ফেলতে হবে। সো এই ওয়েবসাইটটা কেমন হবে, আমাদের একটা প্রফেশনাল ওয়েবসাইট হবে প্রত্যেকেরই। সো এই প্রফেশনাল ওয়েবসাইটটা কেমন হবে এবং এটার জন্য আমরা কোন কোন বিষয়গুলোতে ফোকাস করব। সবার প্রথমে যদি আমি একটু একটা ওয়েবসাইট যদি নর্মালি আমরা দেখি, বা একটা প্রফেশনাল ওয়েবসাইটের লুকিংটা কেমন হবে সেটা যদি আমি দেখি, তাহলে হয়তোবা আপনাদের সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনারা এই মুহূর্তে সবকিছু দেখতে পাচ্ছেন। এখন মেইন কথা হচ্ছে, এইরকম প্রফেশনালের কথা আমরা কেন বলছি, আমরা তো চাইলে সাইট গুগল বা অন্য কোনো ফ্রি কিছু দিয়েও করতে পারতাম, কারণ এইটা 2023 সাল, এইখানে প্রফেশনালিজমটাই সবচাইতে বেশি ফোকাস করে। আপনি ফ্রি দিয়ে যেটা 10 দিনে করবেন, একটা সুন্দর প্রফেশনাল জিনিস দিয়ে সেটা আপনি 1 ঘন্টায় করতে পারবেন, সেটা বেশি ট্রাস্টেড মানুষের কাছে। আমরা কিন্তু এখানে মার্কেটিং করতে আসছি। সো এই মার্কেটিংয়ে সবসময় একটা জিনিস বজায় রাখতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রফেশনালিজম। সো একটা মার্কেটার হিসাবে বা একজন মার্কেটার হিসাবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব থাকবে, আমরা যে জায়গাতেই মার্কেটিং করি, সেটা আমাদের সোশ্যাল মিডিয়া হোক, সেটা আমাদের কোনো স্লো অ্যাডস হোক, সেটা আমাদের কোনো পেইড অ্যাডস হোক, বা আমরা পেইড মার্কেটিং হোক, যেখানেই হোক না কেন, আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা প্রোফাইলে, প্রত্যেকটা জায়গায় আমাদের প্রফেশনাল অ্যাটিটিউড থাকতে হবে। এবার আসি, আমরা যখন একটা ওয়েবসাইট করতে যাব, আমরা হয়তো বা এখানে দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইটের জন্য কত বেশি ইনফরমেশন এবং কত বেশি ইমেজ দরকার হচ্ছে। এবং আমি যদি এই পাশ থেকে যদি এক্সপ্লোর করি একটু, তাহলে হয়তো বা গেমিংয়ে যদি যাই, আমি এখান থেকে অনেকগুলো গেমিংয়ের অফার ইনপুট করে রাখছি। হ্যাঁ, যদি আমি স্মার্টফোনে যাই, এখান থেকে অনেকগুলো স্মার্টফোনের অফার আমি ইনপুট করে রাখছি। সো এইগুলো আমরা কেন করব, এগুলো তো মূলত করব আমাদের মার্কেটিং এর জন্য, কারণ আমার ট্রাফিক সরাসরি কোথায় আসবে, আমি যখন একটা লিংক প্রমোট করব, কিসের মাধ্যমে প্রমোট করব বলেন তো, বলেন সবাই বলেন। ওয়েবসাইটের মাধ্যমে আমি প্রমোটটা করব বা প্রমোশনটা করব। দেখেন, আমরা যখন একটা লিংক ট্রাফিককে দিব, কোন লিংকটা দিব, আমরা কি সরাসরি মার্কেট প্লেসের লিংকটা দিব? নো, নেভার। আমরা সবসময় ওয়েবসাইট থেকে লিংকটা নিয়ে দিব, কারণ এই ওয়েবসাইটের ভিতরে আমাদের কি থাকে, মার্কেট প্লেসের লিংকটা ইনপুট করা থাকে। যেমন আমি যদি বলি যে এখন একটা ট্রাফিক অ্যামাজন গিফট কার্ড চাচ্ছে, তখন আমি কি করছি, তাকে অ্যামাজন গিফট কার্ডের একটা সুন্দর একটা ডেসক্রিপশন আমি তার সামনে তুলে ধরছি। আমরা একটু মিউট হব, অনেকে কথা বলছেন, অনেকে আনমিউট আছেন, প্রত্যেকে একটু, এই যে মাহিম রানা, আমি দেখতে পাচ্ছি আপনাদের ওই দিক থেকে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে নয়েজ আসতেছে। ওকে, তখন আমি কি করছি, সুন্দর করে অ্যামাজন সম্পর্কে একটা ইনফরমেশন কি করছি, আমার ট্রাফিককে দিয়ে দিচ্ছি। এইটাই হচ্ছে ট্রাফিক কন্টেন্ট, এটাই হচ্ছে কি ট্রাফিক কন্টেন্ট, এটাই হচ্ছে কি ট্রাফিক কন্টেন্ট। এই ট্রাফিক কন্টেন্টটা যখন আমি দিচ্ছি, তখন কিন্তু আমার একজন ট্রাফিক, সে যখন এই বিষয়টা সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ভালো ধারণা পাবে, তখন কিন্তু এটা রিদিম বা ক্লিক হিয়ার বা ক্লেম নাও সে জেনারেট করবে। আদারওয়াইজ যদি আমি এখানে শুধু কিছুই না, একটা ছবি দিলাম, একটা লিঙ্ক দিয়ে আমি দিয়ে দিলাম তাকে, আমার মার্কেট প্লেস থেকে একটা লিঙ্ক দিয়ে দিলাম, আমার কি তখন ওই কাজটা প্রফেশনাল হয়েছে বা প্রফেশনাল হবে? কারণ আমার মার্কেটিংটা করতে সবসময় মাথায় রাখতে হবে, আমার মার্কেটিংটা কিন্তু বাংলাদেশে করছি না, বাংলাদেশের বাইরে করছি। সো তারা কিন্তু এইসব ব্যাপারে আমাদের চাইতে অনেক বেশি সচেতন। তারা একটা জায়গায় বা একটা লিঙ্কে ক্লিক করার আগে অনেকবার ভাবে এই বিষয়টা ঠিক আছে কিনা, ভ্যালিড কিনা, ইনফরমেটিভ কিনা, এ টু জেড সবকিছু চিন্তা করেই তারা কিন্তু একটা অফারে কানেক্টেড হয়। সো আমরা হয়তোবা বুঝতে পারছি এখন যে এই জিনিসটা আমাদের অবশ্যই দরকার, এবং সবার প্রথমে আমরা এটা রেডি করে ফেলবো। এবং অফার ল্যান্ডিং পেজ আমি কোনগুলোকে বলছি, প্রত্যেকটা অফারের ভিতরেই আমাদের এক একটা করে পেইড অফার ল্যান্ডিং পেজ আমরা করে দিই। যেমন আমি যদি গেমের ক্ষেত্রে বলি, আমি যদি একটা গেমের ভিতরে যাই, তাহলে হয়তোবা আমরা অফার ল্যান্ডিং পেজগুলো সুন্দরভাবে দেখতে পারবো, এবং আমি আপনাদের প্রত্যেককেই এই জিনিসগুলো ইনশাল্লাহ ইনপুট করে দিব, কোনো সমস্যা নাই, এগুলো আপনারা ইনশাল্লাহ পাবেন প্রত্যেকেই। সো আমি অফার ল্যান্ডিং পেজ বলতে
কোন জিনিসটাকে বুঝাইছি হয়তো বা আপনারা বুঝতে পারছেন, যে যে অফারটার যে ল্যান্ডিং পেজটার ভিতরে মূলত আমাদের মার্কেট প্লেসের লিঙ্কটা ইনপুট থাকবে, এবং এই সব কিছুই আমাদের ইনপুট থাকবে কোথায়, আমাদের একটা ওয়েবসাইটের মেইন ওয়েবসাইটের ভিতরে কি লিঙ্ক আপ করা থাকবে সব কিছু A to Z। এবার যদি আসি আমি সোশ্যাল নেটওয়ার্ক, আমরা সোশ্যাল নেটওয়ার্কের ক্ষেত্রে যদি দেখাই, যেমন আমি যদি পিন্টারেস্ট বা ইনস্টাগ্রাম দেখাই, সিম্পল শুধু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখাবো আমি আপনাদেরকে, যদি শুধু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখাই তাহলে হয়তো আপনারা এক্সপ্লোর করতে পারবেন এই ইনস্টাগ্রামে আসলে কত বেশি কাজ হয়। সিম্পল জাস্ট আমি এখান থেকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাবো। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 33,000 ফলোয়ার্স। হ্যাঁ, সো এইখান থেকে যদি আমি দেখি প্রত্যেকটা পোস্টের এঙ্গেজমেন্টগুলো আপনারা দেখলে আপনাদের চোখ কপালে উঠবে। প্রত্যেকটা এঙ্গেজমেন্ট যদি আপনারা দেখেন অফারের, কি শুধু গিফট কার্ড নিয়ে কাজ, শুধু গিফট কার্ড নিয়ে কাজ, শুধু অনলি অন গিফট কার্ড নিয়ে, অনলি অন গিফট কার্ড নিয়ে আপনারা একটু চেক করে দেখলেই হয়তো বুঝতে পারবেন। এগুলো নিয়ে আমাদের বিস্তারিত থাকবে ক্লাস, বাট আমি শুধুমাত্র কিসের জন্য দেখাচ্ছি, যে আমাদের কন্টেন্ট আইডিয়া আমরা কোন মেইন পারপাসগুলো নিয়ে কাজ করব, এবং প্রত্যেকটা জায়গায় যখন আমরা মার্কেটিং করছি আমাদের ওয়েবসাইটটা লাগছে। সো এইখানে সবার প্রথমে যে বিষয়টা চলে আসবে সেটা হচ্ছে, আমরা যখন একটা জায়গায় প্রফেশনাল ওয়েতে কাজ করতে যাব, সবার প্রথমে যে প্রশ্নটা আসবে, বা আমাদের মার্কেটিংয়ের যে আউটলুকটা, বা আমাদের ওয়েবসাইটের যে আউটলুকটা থাকবে, বা আমাদের ল্যান্ডিং পেজের যে আউটলুকটা থাকবে, সেটা আসবে কিসের মাধ্যমে, সেটা আসবে ইমেজের মাধ্যমে। সেটা আসবে কিসের মাধ্যমে, ইমেজের মাধ্যমে। সো সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজগুলো সব রেডি করে ফেলতে হবে। কি রেডি করে ফেলতে হবে, ইমেজগুলো প্রত্যেকটা জায়গার জন্য আমাদেরকে সুন্দর করে ইমেজগুলো রেডি করে ফেলতে হবে। সো আমরা এখানে ফটোশপের কাজ পারি, কে কে আছি একটু হাত তুলবেন, ফটোশপের কাজ পারেন এরকম একজন পারি, দুইজন পারি, অনেকেই দেখছি ফটোশপের কাজ পারেন, অনেকেই পারেন। আচ্ছা, ওকে, নো প্রবলেম। আমরা যারা ফটোশপের কাজ পারি তারাও পারি, যারা পারি না তারাও আমরা আজকে শিখবো প্রফেশনাল ওয়েতে আমাদের কাজগুলো। আমি প্রথম থেকেই বলেছি, আমরা প্রথমে হাতিয়ার রেডি করব, তারপরে আমরা সরাসরি শুধু মার্কেটিং, শুধু আমাদের মার্কেটিংটা প্র্যাকটিস চলবে, প্র্যাকটিস অর্থাৎ প্র্যাকটিক্যাল ওয়ার্ক, মার্কেটিং প্র্যাকটিক্যাল ওয়ার্ক, সরাসরি আমরা কাজে নেমে যাব। সো আমরা আজকে যেটা করে ফেলবো সেটা হচ্ছে আমাদের সব কিছুর জন্য এই আজকে আপনাদেরকে দেখাবো, এই জিনিসটা আমি আর দেখাবো না, কারণ আমাদের প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে গেলে এই জিনিসটা আমাদের দরকার হবে, এবং আমি জাস্ট হিন্টস দিয়ে দিব, দেখা দিব, আপনারা ঠিক ওইভাবে তৈরি করে নেবেন। আমি আর কোনো ক্লাসে এই জিনিসটা নিয়ে আলোচনা করব না, একটা ইমেজ আমি কোত্থেকে বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি, আমি জাস্ট আপনাদেরকে টাস্ক দিয়ে দিব, আপনারা ওই অ্যাসাইনমেন্ট অনুযায়ী কাজগুলো করবেন, আপনারা আপনাদের জন্যই কাজগুলো করবেন। সো আমরা অনেকেই ক্যানভার নাম শুনেছি, এবং আমরা অনেকেই ক্যানভাতে কাজ করি, canva.com, আমরা অনেকেই কিসে কাজ করেছি, canva.com-এ কাজ করেছি, canva.com। সো আমরা এই canva.com-এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। সো একটা অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করব, ক্যানভাতে চলে যায়, আমরা একটা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। সো আমাদের সবার প্রথমে যেটা তৈরি করে ফেলতে হবে, আমি বলে দিচ্ছি, সবার প্রথমে আমাদের তৈরি করে ফেলতে হবে ওয়েবসাইট ইমেজ, কারণ আমরা সবার প্রথমে আমাদের ওয়েবসাইটটা নিয়ে কাজ করব। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি ওয়েবসাইট নিয়ে কিভাবে আমরা কাজ করব, ওয়েবসাইটটা কিভাবে রেডি করব, এই বিষয়গুলো দেখে হয়তো আপনাদের অনেকেরই ঘাবড়ে যাচ্ছেন, এইরকম জিনিস আমরা কিভাবে ডেভেলপ করব, এরকম জিনিস ডেভেলপ করার জন্য অনেক কিছু লাগবে, অনেক কিছুর দরকার, বা এরকম একটা প্রফেশনাল ওয়েতে আমরা কিভাবে কাজ করব, কিভাবে সাজাবো। সো প্যানিক হওয়ার কিছু নাই, হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই। আমি যেভাবে বুঝাই আশা করছি আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি খুব সিম্পলভাবে ভাগ করে 3টা ভাগ করে আমরা এই ওয়েবসাইটটাকে সুন্দর করে রেডি করে ফেলবো ফর আওয়ার মার্কেটিং। আমরা কি সবাই একমত? এবং আমি বলে দিব, এগুলো সবই বলে দিব, কি কি করা লাগবে বলবো ইনশাল্লাহ। শুধু আমার কি বোঝানো কঠিন লাগে আপনাদের কাছে, না আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয় কারো?
ওকে, খুব খুব সুন্দর একটা প্রশ্ন। মোবাইল দিয়ে এগুলো এডিট করতে পারবেন। ওকে, মোবাইলে মোবাইলে যারা হচ্ছে মোবাইল দিয়ে কাজ করবেন তারা শুধু একটু সবাই মিউট হয়ে যাব। যারা মোবাইল দিয়ে করবেন ভাবতেছেন তারা কি করবেন, তারা মোবাইলের শুধু ক্যানভা যে ইয়াটা রয়েছে, অ্যাপসটা রয়েছে, ওইটা ডাউনলোড করে নেবেন। ক্যানভা যে অ্যাপসটা রয়েছে তারা ওই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, তাহলেই হবে। ওকে, চলেন আমরা একটা ক্যানভা অ্যাকাউন্ট করে নিই। সো আমি একটা ক্যানভার জন্য একটা ব্রাউজারে চলে যাচ্ছি। ওকে, আমি এখান থেকে ক্যানভাতে চলে যাব, canva.com এ চলে যাচ্ছি এবং আমি একটা টেম্প মেইল দিয়ে করছি। আপনারা আপনাদের একটা পার্মানেন্ট মেইল দিয়ে করে দিবেন। টেম্প টেম্প মেইল, আমি এখান থেকে একটা টেম্প মেইল নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার তো মাউস মাউথ স্পিকার ঠিকই আছে, আমি তো মিউট না। ওকে, সো আমি একটা টেম্প মেইল দিয়ে করছি, আপনারা আপনাদের পার্মানেন্ট একটা মেইল দিয়েই করে ফেলবেন। জাস্ট সাইন আপে চলে যাবেন, সাইন আপ থেকে এখানে কি করবেন, কন্টিনিউ উইথ ইমেল। ওকে, সো আমি এখানে একটা মেইল দিয়ে দিলাম, কন্টিনিউ করলাম। ফ্রি 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 ফ্রি, কোনো ডলার টলার লাগবে না। ফ্রিতে আমরা যতটুকু করতে পারবো এনাফ, অনেক কিছু করতে পারবো ফ্রিতে। এই যে একটা লাগবে না, লাগবে না, ফটোশপ লাগবে না। ফটোশপ দিয়ে কি করব, ফটোশপের কাজ আমরা এখানে সারিয়ে ফেলবো। ওকে, আমরা শুধু না, এত সময় কই ভাই, এত সময় লাগবে না। আপনারা যদি এত প্রত্যাশা করেন কিভাবে হবে। তবে একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা যতটুকু শিখবেন কখনো লস হবে না, এটা মাথায় রাখবেন। যা যা শিখাবো কখনো লস হবে না, পার্সোনাল দিব। এই যে অনেকে যেটা করে স্টার্ট মাই ফ্রি ট্রায়ালে ক্লিক করে, এইটা করা যাবে না, এটা দেওয়া যাবে না। জাস্ট মেবি লেটারে ক্লিক করে দিতে হবে। কোথায়? মেবি লেটারে। আজকে আপনাদের কিন্তু অনেক কাজ দিয়ে দিব, আপনারা জানেন না, আপনারা হয়তোবা এখনো ভাবতেছেন যে কি দিব। হ্যাঁ, অনেক কাজ দিয়ে দিব এবং আমি প্রায় 20 থেকে 21টা এবং প্রায় 10টা গেমের ইমেজ তৈরি করতে আপনাদেরকে আজকে দিয়ে দিব, কারণ নেক্সট ডেতে আমরা সরাসরি ওয়েবসাইট নিয়ে কাজ করে ফেলবো বা ওয়েবসাইটে চলে যাব। ওকে, সো প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের যে অফার ইমেজগুলো রয়েছে প্রত্যেকটা অফারের জন্য আমরা আলাদা আলাদা কি করব, ডিজাইন রেডি করে ফেলবো। আমরা দুইভাবে ডিজাইনগুলো রেডি করতে পারি ফর ওয়েবসাইট। ফর ওয়েবসাইটের জন্য আমরা কয়ভাবে করতে পারি? দুইভাবে। দুইভাবে কি কি? এক হচ্ছে স্কেপ মোডে ইমেজ, আর একটা হচ্ছে পোয়েট্রেট মোডে। দুই নাম্বার হচ্ছে পোয়েট্রেট, হ্যাঁ পোয়েট্রেট মোডে, হ্যাঁ পোয়েট্রেট মোড। সো এই ল্যান্ডস্কেপটা হচ্ছে কি আর পোয়েট্রেটটা কি, এই যে আমরা খুব সহজে বুঝতে পারি। এই যে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড, হ্যাঁ এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড, এই যে এই মোডটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড। কিন্তু এই যে আইফোনের একটা ছবি দেখছি না আমরা, বা আমরা যদি গেমের ভিতরে যাই, হ্যাঁ আমরা যদি গেমের ভিতরে যাই তাহলে এই মোডটা হচ্ছে কি পোয়েট্রেট মোড। সো এই দুটোরই কিন্তু আলাদা আলাদা কিছু সাইজ রয়েছে। এই যে সাইজগুলো আমাদেরকে মেনটেন করতে হয়। আপনারা দেখবেন যে কোনো একটা প্রফেশনাল ওয়েবসাইটের ভিতরে ঢুকলে আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে ওয়েবসাইটের প্রতিটা ইমেজের সাইজ একই রকম থাকে। কোনো ইমেজ কোনোটার চাইতে বড় হয়ে যায় না বা কোনোটা ছোট হয়ে যায় না, এটা সবচাইতে বড় প্রফেশনালিজম। কারণ হচ্ছে তারা ইমেজের সাইজগুলোকে মেনটেন করে। আর এর বাহিরেও আমরা এখান থেকে আরও একটা কাজ করতে পারবো যদি আমরা সুন্দর করে ওয়েবসাইটটা রেডি করি। আপনারা কি ওই অ্যাডভান্টেজটা নিতে চান প্রত্যেকে? বলেন তো কোন অ্যাডভান্টেজের কথা আমি বলতেছি? না 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 না, প্রিমিয়াম না। এই ওয়েবসাইটটা যদি আপনারা প্রফেশনালি রেডি করেন আপনারা কিন্তু আরো একটা অ্যাডভান্টেজ পাবেন। এটা কিন্তু এই কোর্সের ভিতরে না, বাট
আপনারা চাইলেই ধারণা করেন যে কি হতে পারে এটা। নো নো নো, ইয়েস গ্রেট। কে 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 বলছে এই কথা? কে বলছে? রিগান, হ্যাঁ রিগান সাহেব বলছিল, রিগান সাহেব বলছিল। আমার একটা ছোট ভাইয়ের নাম রিগান, আমার রুমেই থাক, মানে পাশের রুমে থাকতো এলাকারে। সো রিগান সাহেব বলছিল, আমি ওকে রিগান সাহেব বলতাম সবসময়। তো রিগান সাহেব বলছে অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স। আমরা এখান থেকে ওয়েবসাইটটা দিয়ে কি করতে পারবো? গুগল অ্যাডসেন্সটা থেকেও ইনকাম নিয়ে আসতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। এবং আমরা যদি সব কিছু প্রপার ওয়েতে করতে পারি তাহলে আমরা গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ পাবো। এবং কি কি করতে হবে, কিভাবে ইন্ডেক্স করবেন, কিভাবে ভেরিফিকেশন করবেন, কিভাবে সাইট হচ্ছে মোটামুটি এসইও ফ্রেন্ডলি করবেন, এ টু জেড সব কিছু কিন্তু আমি এটার ভিতরে আপনাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দিব। সো আপনারা যারা রয়েছেন একদম শুরু থেকে খুব সুন্দরভাবে ধাপে ধাপে কাজ করেন। এই যে এই অ্যাডসেন্সের একটা যে ইস্যু আছে, এটা কি কি বিষয় লাগবে, এই অ্যাডসেন্স নিয়ে প্রত্যেকে একটা করে কি করায়, কোর্স করায়, আলাদা কোর্স করায়। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে হয়তোবা আপনারা বিশ্বাস করবেন। হ্যাঁ, আপনারা হয়তোবা বিশ্বাস করবেন অ্যাডসেন্সটা আসলে পাওয়া যায় নাকি, নাকি মুখ দিয়ে বলে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট মুখ দিয়ে বলে দিচ্ছি হয়ে না। এই যে দেখেন অ্যাডসেন্স, দেখছেন গুগল অ্যাডসেন্স, এই অ্যাডস বাই গুগল, অ্যাডস বাই গুগল, দেখেন অ্যাডস বাই কি গুগল। সো অ্যাডসেন্সটা কি পাওয়া যায় বলেন তো? যদি প্রপারলি করা যায় মাস্ট বি অ্যাডসেন্সটা পাওয়া যায়। এবং কিভাবে পাবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব। সো একটু ভালোভাবে কাজ করতে হবে, আমার সাথে থাকতে হবে এবং আমার সাথে থেকে কাজগুলো পাই টু পাই করতে হবে। ওকে, এবার আসি। এই ল্যান্ডস্কেপ মোড এবং পোর্ট্রেট মোড, এই দুটো মোডের কিন্তু ইমেজ স্টাইল বা ইমেজের স্ট্রাকচার ভিন্ন ভিন্ন। এই ল্যান্ডস্কেপ মোডের ইমেজের একটা হচ্ছে সাইজ হচ্ছে কত, 500 বাই 350 পিক্সেল, 500 বাই 350 পিক্সেল। আর পোর্ট্রেট মোডে যদি আমরা কোনো একটা গেমের জন্য বা কোনো একটা ইমেজ যদি পোর্ট্রেট মোডে আমরা রেডি করি তাহলে সেটা হচ্ছে 250 বাই 350 পিক্সেল, 250 বাই 350 পিক্সেল। সো ল্যান্ডস্কেপ মোড এবং পোর্ট্রেট মোড আমরা দুটো ইমেজের সাইজই জানি। এবং আমরা এটাও জানি যে ল্যান্ডস্কেপ মোডটা কি, পোর্ট্রেট মোডটা কি। সো এবার আমরা তৈরি করব। সো আমরা একটু চলে যাব ক্যানভাতে। কোথায় চলে যাব? ক্যানভাতে। এই ক্যানভাতে আসার পর আমাদের কি আসবে, এই যে কাস্টম সাইজ। কি আসবে? কাস্টম সাইজ। এই কাস্টম সাইজে চলে যাব। কাস্টম সাইজে গেলেই আমাদের উইড আছে, হেইট আছে। অর্থাৎ আমি বলেছিলাম এখানে এই যে 500 বাই 350, ঠিক না? এই যে দুটো দেওয়ারই 500 350 পিক্সেল দিয়ে দিব, দিয়ে দিব, যা যা দরকার আমি দিয়ে দিব। এই যে এই টেক্সটটাই তো চাচ্ছেন, এই টেক্সট ফাইলটা। ওকে, দিয়ে দিব, দিয়ে দিব, রিসোর্স ফাইল। ওকে, এইবার আসি। এইটা ছাড়াও আমরা ক্যানভা থেকে আমাদের যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে প্রত্যেকটার কি তৈরি করতে পারবো। যেমন এই যে ইনস্টাগ্রামের পোস্টগুলো আমরা এখান থেকে তৈরি করতে পারবো। হ্যাঁ, তারপর হচ্ছে ফেসবুকের পোস্টগুলো করতে পারবো। তারপর হচ্ছে আমরা যদি আরও দেখি, যেমন আমাদের ইউটিউবে কাজ করার জন্য ইউটিউবের থাম্বনেইল থেকে শুরু করে তারপরে আমাদের ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করার জন্য যা যা ইমেজ টিমেজ দরকার হবে সব কিছু আমরা এখান থেকে তৈরি করতে পারবো। সো পিন্টারেস্টে কাজ করার জন্য পিন্টারেস্টের পোস্টগুলো আমরা এখান থেকে তৈরি করতে পারবো। সো একই স্টাইল, একই রকম সিস্টেম, একই সবে। সো আমাদেরকে শুধুমাত্র ইউজ করাটা জানতে হবে। সো আমরা আজকে ইউজ করাটা শিখবো। দেখেন, অনেকের কাছে মনে হচ্ছে এই যে এখানে তো আপনি স্যার অফারগুলো দেখাচ্ছেন, অনেকগুলো অফার বা অনেকগুলো ইমেজ, এতগুলো ইমেজ আমরা কিভাবে তৈরি করব, বা এই ইমেজগুলো তৈরি করতে তো অনেক সময় লাগবে। যদি আমরা একটু বুদ্ধি খাটাই বা একটু ট্রিক্স খাটাই তাহলে দেখবেন যে খুবই কম সময়ে এই ইমেজগুলো আপনারা তৈরি করে ফেলতে পারছেন। সো একটা কথা আমি বলে দিচ্ছি, আপনারা কেউ কারো ইমেজগুলো কপি করবেন না, এটা আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট। এবং আপনারা প্রত্যেকে কাজগুলো করার পর অবশ্যই গ্রুপে জমা দিবেন, মাস্ট বি এটা দিবেনই। কেউ কারোটা দেখে দেখে কপি করবেন না, কারণ এখানে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো মন মতো ডিজাইনগুলো করতে পারবো। সো আমি এখান থেকে কি করব, প্রথম 500 দিব, তারপরে 350 ক্রিয়েট ডিজাইন দিলাম। দেখেন আমাদের একটা ফরম্যাট চলে আসছে। সো এইবার আমি আপনাদেরকে, প্রত্যেকেই এই লিঙ্কটা কপি করবেন, প্রত্যেকে এই লিঙ্কটা কপি করবেন। আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি কোন কোন অফারের ইমেজগুলো আপনাদের তৈরি করতে হবে। সবার প্রথমে অনেক কাজ দিব না, কিছু কিছু করে দিব।
প্রথমত হচ্ছে এই যে এইখানে থাকা যতগুলো অফার রয়েছে প্রত্যেকটা অফার ইমেজ নিয়ে আসবেন। এখানে প্রায় 20 থেকে 22টা রয়েছে। এই যে এই থেকে শুরু করে গুগল প্লে থেকে শুরু করে HMN, আমি এটা এই যে আপনাদের চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা কি করেন, আমার ভেরিফাইড অ্যাডসেন্স আছে ভাইয়া, এটা কি হবে, মাস্ট বি হবে, চাইলেই করতে পারবেন যদি আপনার ট্রাফিক জেনারেট করতে পারেন আইয়ুব আলী ভাই। আর যদি চান যে আপনি আরেকটা নতুন অ্যাডসেন্সও এই সাইটের সাথে অ্যাড করতে, সেটাও পসিবল। ইনশাল্লাহ আমি এগুলো নিয়ে কথা বলবো। ওকে, আমরা কি করব, আমি এই যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং আমি আপনাদের এই রিসোর্স ফাইলেও অফার ইমেজ লিঙ্ক, হ্যাঁ অফার ইমেজ লিঙ্ক, সো আমি এখানে কি করব, পেস্ট করে দিলাম। 2 নম্বর রিসোর্স ফাইলটা দেই নাই, ওইটা করি না ওইভাবে। সো আপনারা কি করবেন, এটা একটু কপি করে প্রত্যেকেই এখনই নোটপ্যাডে নিয়ে নেন বা কপি করে কোথাও রেখে দেন। সো এইবার আসি, আমরা প্রথমে কি করব, আমরা একটা ইমেজ তৈরি করা শিখে ফেলি, তাহলে আমাদের এই 20-22টা তৈরি করা কোনো কঠিন বিষয় হবে না। সো আমি এবার একটু এখানে চলে আসব, স্কিপ টুল। দেখেন সবার প্রথমে আমাদেরকে একটা কোন বিষয় তৈরি করতে হবে, সবার প্রথমে আমাদেরকে তৈরি করতে হবে একটা ফরম্যাট। আমি কোন ফরম্যাট অনুযায়ী ইমেজগুলো তৈরি করব, কোন ফরম্যাটটা ধরে ইমেজগুলো তৈরি করব। যেমন আমি অ্যামাজনের একটা ইমেজ তৈরি করব। সো সবার প্রথমে আমাকে কি করতে হবে, অ্যামাজনের কিছু পিএনজি, অ্যামাজন গিফট কার্ড, হ্যাঁ এভাবেই অ্যামাজন গিফট কার্ড দিয়ে আমি অ্যামাজন গিফট কার্ড পিএনজি ফাইল, হ্যাঁ পিএনজি কিছু পিএনজি, আচ্ছা চলে আসছে। এই যে আমি ছবিতে চলে যাব, গিয়ে এখান থেকে আমি কিছু ছবি নিয়ে নিব, যেমন এই যে এইটা ইমেজটা নিতে পারি, আমি সেভ করে নিয়ে নিলাম, সেভ। এবং আমি যদি চাই যে এই যে এখানে অনেক রয়েছে, এই যে অ্যামাজনের অনেক ইমেজ রয়েছে, এক একটা এক স্টাইলে রয়েছে, যার যেমন খুশি যেমন ইচ্ছা নিব, তবে চেষ্টা করবো যে একদম ফ্রেশ নেওয়ার জন্য, একদমই ফ্রেশ ইমেজ নেওয়ার জন্য। হ্যাঁ, সো এইবার আমরা কি করব, এই জায়গায় একটা ফরম্যাট তৈরি করে ফেলবো। এই ফরম্যাটটা কেমন, এই যে এইরকম ফরম্যাট বলতে আমি কি বোঝাচ্ছি, ফরম্যাট বলতে আমি বোঝাচ্ছি এইরকম। আমি যদি কিছু ইমেজ আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে আরেকটু ভালো ধারণা পেয়ে যাবেন। ফরম্যাট বলতে আমি বোঝাচ্ছি এই যে এইরকম, যেমন আমি এইখানে কি করেছি, আমি একটা এক্স বক্সের ইমেজ বানিয়েছি। দেখেন এক্স বক্সের ইমেজটা কিন্তু এখন কি হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ ভাই, ইউনিক হয়ে যাচ্ছে। আগে ছিল এইটা, কিন্তু পরবর্তীতে আমি পুরো ইমেজটাকে একটা শেপ দিয়ে কি করেছি, ইউনিক করে ফেলেছি। যখন চাইলে এটা গুগল আর কি করতে পারছে না, ডিটেক্ট করতে পারছে না, এটা কপিরাইট কিছু আছে এখানে, হ্যাঁ। সো এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এবার আসি আমরা এই জায়গায়। সো এখানে প্রথমত আমরা কিছু যেমন আমি চাইলে যদি চাই যে এই টেমপ্লেটটার ভিতরে আমি রাখবো, হ্যাঁ এটা রাখতে পারবো। আর আমি যদি চাই যে না এই টেমপ্লেট না, আমি একদম নতুন করে নিজের মতো করে একটা টেমপ্লেট দিয়ে বানাবো, সেটাও পসিবল। ধরেন আমি একদমই কি করলাম, একদমই ব্ল্যাঙ্ক থেকে শুরু করে কিছু শেপ নিব। সো কিছু শেপ কোত্থেকে নিব, এই এলিমেন্টসে চলে যাব, এলিমেন্টসে গেলেই এই যে শেপ, লাইন অ্যান্ড শেপে চলে যাব। হ্যাঁ, লাইন অ্যান্ড শেপে গেলে বিভিন্ন শেপগুলো আমি দেখতে পাচ্ছি, এই যে এখানে অনেকগুলো শেপ রয়েছে। সো এটা দিয়ে আমি একটা সুন্দর কাস্টম ডিজাইন করে নিতে পারি। যেমন আমি এই ডিজাইনটা করার জন্য কি করছি, লাইক এরকম, ওকে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, সিম্পল, আমি জাস্ট আমার মতো করে করছি। এটা আপনারা আপনাদের কনসেপ্ট খাটাবেন, হ্যাঁ যে যার কনসেপ্ট খাটাবেন। সো এখানে এটার কালারটা আমি চেঞ্জ করে হোয়াইট করে দিচ্ছি। হ্যাঁ, হোয়াইট করে দেওয়ার পর আমি চাচ্ছি যে আরো দুই একটা ইয়ে নেই, আমি এই যে এটাকে দিলাম, এইভাবে দিলাম, এটাকে এভাবে দিলাম। দেন আমি এটাকে আরেকটা কালার দিয়ে দিচ্ছি, যেমন অ্যামাজনের যে কালারটা রয়েছে এরকম একটা কালার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম একটা কালার দিয়ে দিচ্ছি। এবং আমি চাইলেই কি করছি, আমি চাইলে আমি আরেকটা কি করছি, এভাবে আমি আরেকটা নিয়ে নিচ্ছি। এইখানেও আমি এই যে এই কালারটা দিয়ে দিলাম, সাপোজ মানে আমি আমার মতো করে কনভার্ট করে নিচ্ছি এটা। ওকে, এটাকে আমি আরেকটু ছোট করে দিলাম, এটাকে আমি একটু ছোট করে দিলাম, সিম্পল। জাস্ট আমি আমার মতো একটা ফরম্যাট রেডি করে নিলাম। ওকে, সো এবার আমি কি করব, এবার আমি ইমেজটা আপলোড করব। এই যে আপলোড, যে ইমেজটা ডাউনলোড করেছি ওই ইমেজটা আপলোড করে নিব। এই যে আপলোড করে নিলাম, দেখছেন
এই যে এই ইমেজটা এখানে নিয়ে আসলাম, বসালাম সিম্পল। হ্যাঁ, বসানোর পর এই যে ইমেজের এইগুলোর কালারগুলো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এগুলোর কালারগুলো আমি একটু অ্যামাজনের যে র র কালার রয়েছে ওই র কালারটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এবং এখান থেকে আমি কি করব, আমি এখান থেকে চাইলে আমি আরো কিছু সার্কেল শেপ, এই যে এখান থেকে আমি যদি লিখি সার্কেল, সরি সিআইআর সার্কেল শেপ, সার্কেল যদি দিয়ে সার্চ করে দেখেন এই যে এখানে আরো অনেকগুলো সার্কেল চলে আসবে। এই যে এখান থেকে আমি, হ্যাঁ সবগুলো আমরা নিতে পারবো, অনেকগুলো ফ্রিতে থাকবে, যেগুলো ফ্রিতে থাকবে ওইগুলো আমাদের জন্য এনাফ। হ্যাঁ, আমরা ওইগুলো দিয়েই কাজ করতে পারবো, ওইগুলোই আমাদের জন্য যথেষ্ট। এই যে আমি এখান থেকে এই সার্কেল শেপগুলো দিয়ে সুন্দর একটা ফরম্যাট রেডি করে নিতে পারি। এই কালারটা আমি চেঞ্জ করে দিলাম, এরকম করে দিলাম। দেখেন সার্কেল শেপটাকে আমি সুন্দর করে বসিয়ে দিলাম, এই তো হয়ে গেল। দেখেন একটা ফরম্যাট হয়ে গেল। এখন এগুলোকে আমরা কি করতে পারি, এগুলোতে আমি একটা করে শেপ দিয়ে দিতে পারি। দেখেন এটা কেন, এই কষ্টটা কেন করছি জানেন, এই কষ্টটা কেন করছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে দেখেন আমি কি করতে পারছি, এই যে দিয়ে দিলাম। হ্যাঁ, দেখেন এই ফরম্যাটটা আমি বানাচ্ছি কি জন্য আমি আপনাদেরকে দেখাই। এই যে দিয়ে দিলাম। হ্যাঁ, দেখেন হয়ে গেল। এবং আমি যদি চাই, এটার ভিতরে আরেকটা, যেভাবে আরেকটা হোয়াইট কালারের শেপ দিয়ে দিতে, সেটাও কিন্তু পসিবল। এই যে এটার উপর দিয়ে দেখেন, কোনটার উপর দিয়ে, আমাদের ইয়েলো যে শেপটা দিয়েছিলাম, হ্যাঁ ইয়েলো যে শেপটা দিয়েছিলাম ওইটার উপর দিয়ে আমি একটা দিয়ে দিচ্ছি শেপ। এখন এই যে দেখেন এগুলো কিন্তু এই দুটোর উপরে উঠে গেছে, সো আমি এখানে পজিশন থেকে ব্যাকওয়ার্ড করে দিব। দেখেন চলে গেছে, নিচে চলে গেছে, দেখছেন নিচে চলে গেছে না, এই দুটোর নিচে চলে গেছে। ওকে, আমি কিন্তু একটা ফরম্যাট তৈরি করে ফেলেছি, অলমোস্ট আমি একটা ফরম্যাট তৈরি করে ফেলেছি। চাইলে এগুলোর ভিতরে আমরা এইভাবে করে দিয়ে দিতে পারি। হ্যাঁ, এগুলোর ভিতরে আমি এইভাবে করে দিয়ে দিতে পারি। সো এইবার আমি কি করব, এটাকে সেভ করব। যদি চাই যে এই ইমেজটাকে আমি একটু বড় করতে, সরি এই ইমেজটাকে না, এই যে এইখানে থাকা ইমেজটা, আমাদের মাঝখানে যে ইমেজটা, এটা বড় করলে করতে পারবো আমরা। সো এইখান থেকে আমি কি করব, এভাবে ডাউনলোড করব। ডাউনলোড করলাম, একটা ইমেজ আমি ডাউনলোড করে ফেললাম, অ্যামাজনের। ওকে, এসইও করা লাগবে না, জাস্ট রিনেমটা ঠিক করে নিলেই হবে। পরে যখন আমরা আপলোড করব তখন আমরা রিনেমটা ঠিক করে নেব। এই যে দেখেন এই ইমেজটা আমরা কি করলাম, আপলোড করলাম। এখন আমি কি করব, অ্যামাজনেরটা তো করে ফেললাম, এইবার আসি এক্স বক্স। এই যে আমাদের কিন্তু এখানে যে অফারগুলো রয়েছে, আমি আপনাদেরকে বলেছিলাম ওইখানে যত অফারগুলো রয়েছে। হ্যাঁ, সো আমরা কি করব, আমি কিন্তু দিয়ে দিয়েছি অফার লিস্ট। সো এখান থেকে আমি যদি একটু সার্চ করি এক্স বক্স, যে দেখেন আমি এই যে এক্স বক্সের একটা ইমেজ এখানে পেয়ে গেছি। সো আমি এটাকে সেভ করে নিলাম, সেভ। সো আমি কি করব এবার, এই যে এইখানে এই ইমেজটা সরিয়ে, ইমেজটা আপাতত আমার কাজ নেই, আমি এটা সরিয়ে দিব, এটা যেখানে আছে এখানে থাকুক। ওকে, এবার আমি কি করব, আপলোডে গিয়ে আপলোড থেকে এক্স বক্সটা নিয়ে আসলাম, এক্স বক্সটা নিয়ে আসলাম। সো এবার আমরা একটু কালার কম্বিনেশনটা ঠিক করে দেব। যেমন এটা এক্স বক্স না, সো এক্স বক্সের কালার কি এখানে, হ্যাঁ এক্স বক্সের কালার কি বলেন তো, সবুজ, ঠিক না? এই যে এবার গ্রিন কালার করে দেন এটাকে। সো এটা গ্রিন কালার। এই যে এইগুলো, হ্যাঁ এই যে এইগুলো সার্কেলগুলোকেও কি করে দেন, গ্রিন কালার করে দেন, বা এই কালার করে দেন, বা এই কালার করে দেন। আমি দিয়ে দিচ্ছি, দেখেন জাস্ট একটু চেঞ্জ করে কি করে দেন, সবুজ কালার করে দেন। কোনো কঠিনের কিছু না, খুবই সহজ এগুলো। একবার করবেন, একবার করলেই হয়ে যাবে কাজ। দেখেন শেষ। এই যে আরেকটা, এই যে এখন আর কি কষ্ট করা লাগছে, এক্সবক্সেরটা ফরম্যাট কিন্তু রেডি হয়ে গেল। এবার কি করলাম, জাস্ট ডাউনলোড করে নিলাম, একই ফরম্যাট।
দেখেন এবার যদি আমি বলি যে গুগল প্লে বা রোবলক্স, দেখেন এই যে আমি যদি এখান থেকে এবার গুগল প্লের একটা নেই, গুগল প্লে, সাপোজ গুগল প্লে গিফট কার্ড, দেখেন এখান থেকে আমি গুগল প্লের অনেক ইমেজ রয়েছে, আমি চাই একটা নিতে, যেমন এটা নিতে পারি, বা আমরা চেষ্টা করব যেগুলোতে কি নেই, যেভাবে 50 বা 100 এরকম লেখা থাকে না, ওইগুলো আমরা নেওয়ার চেষ্টা করব, বা ওইগুলো নিলেও আমরা কোনো ইয়ে করে আমরা চেঞ্জ করে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। অনেক আছে, একটু খুঁজতে হবে, যদি আমরা ইমেজ খুঁজে না পাই একটু খুঁজবো, প্রচুর পরিমাণে খুঁজে আমরা নিব, কারণ গুগলের ছবির কি নাই, অভাব নাই, খুঁজে বের করতে হবে। সো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড, যাবো এবার এবার গুগল প্লে। সো আমি এটার তো আপাতত কোনো কাজ নেই, এবার গুগল প্লেটাকে আপলোড করে নিয়ে আসবো, হ্যাঁ গুগল প্লে। সো এবার আমি গুগল প্লেটাকে কি করব, গুগল প্লেটাকে এখানে দিয়ে দিব। সো গুগল প্লে, গুগল প্লে বসালাম, এবার গুগল প্লের কালারগুলো কি বলেন তো, এই যে এখানে প্রথমত হচ্ছে নীল, ঠিক না? সো আমি প্রথমে কি করব, এখানে নীল দিব, এই যে কালারগুলো অটোমেটিক্যালি চলে আসবে, পেস্ট কালার, হ্যাঁ পেস্ট কালার চলে আসবে, দেন এই কালারটাও পেস্ট কালার, বা এই কালারও আমরা দিতে পারি, চাইলে আমরা এই কালারও দিতে পারি, হ্যাঁ কোনো অসুবিধা নেই, পেস্ট কালার দিয়ে দিলাম সিম্পল, এবং এটাকেও আমরা কি করে দিলাম, পেস্ট কালার করে দিলাম, দেখেন। সো ফরম্যাট তৈরি করেছি কেন, কষ্ট করে, এবার বুঝতে পেরেছি আমরা ফরম্যাট কেন তৈরি করেছি। এটা জাস্ট একটা ফরম্যাট, এটা জাস্ট একটা ফরম্যাট, এটা জাস্ট কি একটা ফরম্যাট। এবার যদি আমি বলি যে না আমি এই ফরম্যাটে কাজ করবো না ভাই, আমার এটা ভালো লাগছে না, আমি এটাতে করব না, এবার আমরা আমাদের মতো করে প্রত্যেকেই, আমরা এখানে যারা আছে প্রত্যেকের ভিতরে কিছু না কিছু প্রতিভা রয়েছে, ঠিক না? প্রত্যেকের ভিতরে কিছু না কিছু প্রতিভা আছে, এবার মাথাটা একটু খাটান, এই যে এখানে শেপে যান, শেপে গিয়ে আমি এখান থেকে কিছু শেপ নিয়ে নিই, আমরা একটু মিউট থাকি, হ্যাঁ মিউট থাকি, সিম্পল। যেমন আমি একটা শেপ নিলাম, এরকম একটা শেপ নিলাম, নিয়ে আমরা বসালাম। আমি জাস্ট আপনাদের একটা ভালো ধারণা দিয়ে দিচ্ছি, কারণ আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট অনেক। এইটা আপনার মতো করে সাজিয়ে নেবেন, আপনি যদি চান যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ এটা কোনো ইস্যু না। এই যে এটাকে আমি একটু বড় করে নিচ্ছি, এটা একটা শেপ হতে পারে আমাদের জন্য ভালো। হুম, সো এই শেপটার কালারটা আমি চেঞ্জ করে যেমন একদম ব্ল্যাক করে দিলাম, হ্যাঁ বা ইয়েলো করে দিলাম। সো এইটার ভিতরে আমি কি করব, এবার আমি চাইলে এই যে অ্যামাজনের যে ইমেজটা রয়েছে বা গুগল প্লের যে ইমেজটা রয়েছে, যেমন আমি গুগল প্লেটা বা এক্স বক্সটা দিলাম সাপোজ, হ্যাঁ এক্স বক্সটা দিয়ে দিলাম এভাবে। সো তাহলে আমি এই যে নিচের যে ইয়াটা নিয়েছিলাম, এই কালারটাকে আমি একটু চেঞ্জ করে নিই, এই তো, অথবা এটা এটা হোয়াইট থাকুক, একদম নিচে যেটা ছিল এটাকে আমি একটু ইয়েলো করে নিই, এই তো শেষ কাজ, একটা নতুন ফরম্যাট তৈরি হয়ে গেল, ঠিক না? সো এবার যদি আমি এটা না চাই যে আমার এটা ভালো লাগছে না, কোনো অসুবিধা নেই, আমি আরেকটা ফরম্যাটে যাই, এই যে এখানে শেপ অনেক রয়েছে, সো আমি চাইলে এই যে এরকম একটা শেপে করে নিতে পারি, এই সার্কেল শেপ দিয়েই, হ্যাঁ আমি এরকম একটা শেপ দিয়ে দিচ্ছি, এই যে এরকম একদম এরকম থাকুক, যেখানে আমার একদম ইমেজটা আমি একদম সাদা করে দিচ্ছি, এবং এখান থেকে চাইলে আমি অ্যামাজনটা নিয়ে আসলাম, এনে আমি এখানে একটা শেপ তৈরি করে নিলাম, অ্যামাজনটা দিয়ে দিলাম, এবার আমি একটা শেপ দিয়ে দিই, এই যে এরকম সার্কেল শেপ, হ্যাঁ যে সার্কেল শেপটা আমরা ইউজ করেছিলাম এরকম, অথবা আমরা একদমই সার্কেল শেপ দেই, প্রত্যেকটার উপরেই সার্কেল শেপ দিয়ে দিই এভাবে, হ্যাঁ দিয়ে দিলাম, এবং এটার কালারটা আমি চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দেই, হ্যাঁ অ্যামাজন কালার দিয়ে দিলাম, পজিশন থেকে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড দিয়ে দিলাম, এই যে চলে আসলো, সিম্পল, আরেকটা হয়ে গেল ফরম্যাট। সো ফরম্যাটের কি, ফরম্যাট নিয়ে কি আমাদের কারো কোনো কষ্ট হবে, কার কার কষ্ট হবে একটু দেখি তো এবার। খুব সিম্পল না, কঠিন কিছু, কঠিন, কার, হ্যাঁ সবগুলো একই রকম, দেখেন আমরা যখন একটা ওয়েবসাইট করব, তখন ওয়েবসাইটের এন্টার পেজের যে ইমেজগুলো থাকবে, ওইগুলোর লুকিংগুলো সব একই রকম থাকবে, এই কারণে কিন্তু আমরা আলাদা আলাদা করছি না, আমরা সবই একই রকম দেখাচ্ছি এবং একই রকম করছি, কারণ একই রকম থাকলেই
একটা জিনিস সুন্দর দেখায়। যদি একটা এরকম থাকে একটা ওইরকম থাকে, এটা সুন্দর দেখাবে না। সো আমরা যখন ইমেজগুলো তৈরি করব প্রত্যেকটা একই ফরম্যাট ধরেই তৈরি করব। আমরা কি বুঝতে পেরেছি? কে কে বুঝতে পেরেছি একটু হাত তুলবো। 46 জন দেখছি, 46 জনের ভিতরে কে কে আমরা বুঝতে পেরেছি একটু প্রত্যেকের হাতগুলো দেখতে চাই। ওকে গ্রেট, ওকে গ্রেট। অ্যাপ মাইন এবং সিপিএল নিয়ে আমি আপডেট একটা ভিডিও দিব খুব রিসেন্টলি। যারা হাত তোলেন নাই তারা কি বুঝতে পারেন নাই? এখান থেকে অনেককে দেখতে পাচ্ছি। আপনারা কি বুঝতে পারেন নাই? কেন? মোবাইল থেকে এগুলো আরো মোবাইল থেকে এগুলো এগুলো আরো সহজে করা যাবে। আপনারা জানেন মোবাইল থেকে আরো সহজে করা যাবে। ইউজ করেন, কোনো অসুবিধা নেই। ওকে, ইউজ করেন, যাদের কাছে যেটা আছে ইউজ করেন। আচ্ছা, এই যে ইমেজগুলো তৈরি করে ফেললাম, এখন কি আমাদের ইমেজগুলো তৈরি হয়ে গেছে? হ্যাঁ, ইমেজগুলো তৈরি হয়ে গেছে, কিন্তু এটার পরেও একটা কাজ রয়েছে আপনাদের, যে কাজগুলো করতে হবে যখন আমরা এই মিউট থাকবেন, আপনারা মিউট থাকবেন, মিউট থাকবেন। আচ্ছা, এই ইমেজগুলো যখন আপনারা তৈরি করেছেন, ইমেজগুলো তো তৈরি হয়ে গেল। এরপরে আমাদের কি কাজ? এই ইমেজগুলোকে সবগুলোকে কম্প্রেস করে ফেলতে হবে। কেন কম্প্রেস করে ফেলতে হবে? কারণ এই ইমেজগুলো আমাদের ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটটা যাতে করে ভারী না হয়ে যায়, কারণ আমরা ওয়েবসাইটে আমাদের এনি টাইম এনি ইমেজ কি করতে হবে? ইনপুট করতে হবে। সো ইনপুট করার জন্য আমাদের ওয়েবসাইটটা যাতে করে ভারী না হয়ে যায়, সেই জন্য আমরা এই ইমেজগুলোকে কম্প্রেস করে ফেলবো। এই কম্প্রেস কিভাবে করব? আমি প্রথমে আপনাদের কাজ দিছি প্রায় 21টা থেকে 22টা ইমেজ রেডি করার জন্য। ধাপে ধাপে এগুলো আরো বাড়িয়ে দিব যখন আপনারা আরেকটু রানিং হয়ে যাবেন। এই ইমেজগুলোকে ওয়েবসাইটে ইনপুট করার আগে এগুলোকে কম্প্রেস করে নিতে হবে, যাতে করে ওয়েবসাইটটা ভারী না হয়ে যায়, ওয়েবসাইটটা বেশি লোড না নেয়। কারণ একজন ট্রাফিক যদি দেখে যে একটা ওয়েবসাইট বেশি লোড হচ্ছে বা অনেকক্ষণ ধরে ঘুরতেছে তো ঘুরতেছেই, তখন কিন্তু ট্রাফিক অটোমেটিক্যালি কি হয়ে যাবে? বিরক্ত হয়ে বের হয়ে যাবে। সো কি করতে হবে? আমাদের এই ইমেজগুলো কি করতে হবে? কম্প্রেস করে নিতে হবে। সো এই কম্প্রেস করার জন্য আমরা একটু চলে যাব টিনি পিএনজি তে। টিনি পিএনজি, হ্যাঁ, টিনি পিএনজি তে চলে যাব। এই টিনি পিএনজি তে গিয়ে আমরা কি করব? এই টিনি পিএনজি তে গিয়ে আমরা যে এখানে ক্লিক করে আমাদের যে ইমেজগুলো আমরা তৈরি করব, যেমন এই যে এই ইমেজটা, হ্যাঁ, এগুলো আমরা তৈরি করেছি না? হ্যাঁ, এগুলো এগুলো সবগুলো সিলেক্ট করে দেবো। একসাথে আমরা 20টা পর্যন্ত ইমেজ কি করতে পারি? সিলেক্ট করতে পারি। দেখেন এই ইমেজগুলো ছিল কত করে? 60 কেবি করে। এগুলো 18 কেবি, 19 কেবি এবং 22 কেবি। অর্থাৎ আমাদের এগুলোকে কি করে দিয়েছে? রেজুলেশন ঠিক রেখে এগুলোর কম্প্রেস করে দিছে, অর্থাৎ সাইজটাকে মিনিমাইজ করে দিছে, কমিয়ে দিয়েছে। সো যখন আমাদের ওয়েবসাইটটা লোড হবে তখন কিন্তু কি হবে? দ্রুত হবে। না হলে একটা ইমেজ যখন ভারী থাকে বা বড় থাকে তখন ওই ইমেজগুলো কি হয়? অনেকক্ষণ ধরে ওয়েবসাইটটা লোড হয়। যেমন 60 কেবি করে যদি আমরা তিনটা ইমেজের ধরি, প্রায় হচ্ছে কত? 180, সিম্পল। 180। কিন্তু এখন যদি আমরা এই তিনটে ইমেজ মিলেও তো 60 কেবি হয় নাই। দেখছেন, এই তিনটে ইমেজ মিলেও কিন্তু 60 কেবি হয় না। এটাই হচ্ছে কম্প্রেস। সো আমরা প্রত্যেকটা ইমেজকে কি করব? কম্প্রেস করে নিব। এভাবে ডাউনলোড দিব। এই যে দেখেন এখানে কিন্তু ডাউনলোড ফাইলটা চলে আসবে, বা আমরা একটা একটা করেও ডাউনলোড দিতে পারি। এগুলো আমরা কিন্তু মোবাইল থেকেও করতে পারবো। এইবার আসি আমাদের অনেকগুলো ইমেজের পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে। যেমন আমি কোনো একটা গিফট কার্ডের ইমেজ নিতে গেলে দেখা গেল যে পিছনে ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে এই যে এই রকম। হ্যাঁ, যেমন আমি যদি একটা ইমেজ পছন্দ করলাম, এই ইমেজটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসতেছে। সো এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার জন্য আমাদেরকে একটু চলে যেতে হবে রিমুভ ডট বিজি, যদি আসে। হ্যাঁ, যেমন আমি এইখান থেকে গুগল প্লের এই ইমেজটা নিব,
আমার কাছে মনে হচ্ছে ইমেজটা সুন্দর, হ্যাঁ, কিন্তু এই ইমেজের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, বা এই যে ইমেজটা নিব এই ইমেজটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। সো আমি কি করব, হ্যাঁ, রিমুভ ডট বিজিতে চলে যাব, রিমুভ ডট বিজিতে চলে যাব এভাবে, হ্যাঁ, এই রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা এইভাবে গেলে দেখেন জাস্ট কি করব, এই যে ইমেজটা আমার পছন্দ হয়েছে বা এই ইমেজটা আমার পছন্দ হয়েছে, এটা এটার ব্যাকগ্রাউন্ড নাই, এই যে দেখেন এইটার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, আমরা ব্যাকগ্রাউন্ড আছে এরকম একটা ইমেজ দেখি, যেমন এইটা ইমেজটা দেখি, হ্যাঁ ইমেজটা থাকতে পারে, বা এই ইমেজটাতে যাই, হ্যাঁ ইমেজটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, জাস্ট এই যে কপি ইমেজ দিয়ে কি করব, এখানে গিয়ে পেস্ট করে দিব, এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, দেখেন কন্ট্রোল ভি দিয়ে করে দিলে এই যে দেখেন এই যে এগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে গিয়েছে, দেখছেন, সিম্পলি আমরা ডাউনলোড দিয়ে ডাউনলোড করে ফেলতে পারবো। এইবার আমরা যদি বলি যে আমাদের একটা ইমেজের পিছনে যদি ব্যাকগ্রাউন্ডও থাকে আমরা কি চেঞ্জ করতে পারবো ইজিলি? ইজিলি, খুব ইজিলি। তাহলে আপনাদের যে হোম টাস্কটা থাকবে আজকে, আপনাদের যে হোম টাস্কটা থাকবে সেটা হচ্ছে, পিসিতে হাত তুলতে পারতেছি না, ওকে ওকে, ডুপ্লিকেট করাই আরও বানানো যাবে, হ্যাঁ ওকে। তাহলে আমি যে লিঙ্কটা দিয়েছি, এই যে লিঙ্কটা দিয়েছি, এই লিঙ্কটা ওকে, আমি যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কে গিয়ে আপনারা যে ইমেজগুলো পাবেন, অফার ইমেজগুলো পাবেন, সবগুলো ইমেজ কি করবেন, সবগুলো ইমেজ নেক্সট ক্লাসের ভিতরে রেডি করে অবশ্যই গ্রুপে পোস্ট করবেন। আর যাদের এখনো মার্কেট প্লেস কি হয় নাই, মার্কেট প্লেস অ্যাপ্রুভ হয় নাই সিপিএ বিলটা, সিপিএ বিল নিয়ে আগামীকাল অথবা পরশুদিন একটা ভিডিও পেয়ে যাবেন, আপডেট একটা ভিডিও পেয়ে যাবেন কিভাবে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ দিবে, আমি একটা ভিডিও আপনাদের গ্রুপে শেয়ার করে দিব। টেনশন হওয়ার কিছু নাই, প্যানিক হওয়ার কিছু নাই, কারো কাছ থেকে অ্যাকাউন্ট কেনারও কোনো দরকার নেই। অনেকে আমাকে হচ্ছে বলছে ভাই আমাকে একটা অ্যাকাউন্ট নিয়ে দেন বা কিনে দেন বা বানিয়ে দেন, সো প্যানিক হওয়ার কিছু নাই, ইনশাল্লাহ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন। আমি একটা নতুন আপডেট ভিডিও আপনাদের গ্রুপে দিয়ে দিব, ওই ভিডিও দেখে দেখে আপনারা সিপি বিলটা অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা সবাই ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? আগে আমি শেষ করি তারপরে প্রশ্ন করেন। আমরা কি সবাই আজকের ক্লাসের কাজ বুঝে পেয়েছি? এবং আমাদের নেক্সট ক্লাসে আমরা সরাসরি একটা ওয়েবসাইট কিভাবে আমাদের ডিজাইন করব বা ডেভেলপ করব এ টু জেড নিয়ে আলোচনা করব। সো নেক্সট ক্লাসে আমরা ওয়েবসাইটে চলে যাবো এবং ওয়েবসাইটের ব্যাপারে আপনাদেরকে বলে দিব। আপাতত আপনাদের যে কাজ ওই কাজগুলো আজকে করে ফেলবেন, এটাই হচ্ছে মেন কথা। ল্যান্ডস্কেপে করেন অথবা পোর্ট্রেট মোডে করেন, আমি বলে দিছি যার যেমন খুশি করতে পারেন, যে যেমন ইচ্ছা করতে পারেন, কোনো অসুবিধা নাই। সাইজ একই, ফরম্যাট একই, সিস্টেম একই, সব কিছুই একই, শুধু এখন করবেন।